আমাদের আজকের নিবেদন অজানা অনুভূতি। মুন্নি, এই মুন্নি, দাঁড়া বলছি, আর দুটো লুচি নিয়ে খা, এতে পেট ভরে নাকি? কে কার কথা শোনে? মুন্নি ইতিমধ্যে 3টে লুচি খেয়ে ফেলেছে, আর সে খেতে পারবে না। তাই খাওয়া ছেড়ে উঠে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। মুন্নি বলল, ঠাম্মু, তুমি তো জানোই আমি লুচি খেতে ভালোবাসি না, তারপরও 3টে লুচি খেয়ে ফেলেছি, আর পারবো না। ঠাম্মু আর কিছু না বলে চলে গেলেন। মুন্নি এতক্ষণ কথাগুলো উল্টো দিকে মুখ করে হাঁটতে হাঁটতে বলছিল, তাই ওয়াশরুমের সামনে কে দাঁড়িয়ে আছে সেটা সে লক্ষ্য করেনি। দিল তাই সামনের ব্যক্তিটাকে ধাক্কা। মুখ না তুলে আর চোখে একবার ব্যক্তিটাকে আপাতমস্তক দেখে নিয়ে বলল, এই যে আপনি, কেমন মানুষ? ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ফোনকে দেখে। আজব সব পাবলিক, সরুন সামনে থেকে। কথাগুলো একদমই বলে মাথা তুলে তাকাতেই দেখে ব্যক্তিটা আগে থেকেই তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে থমকে যায়, তার আশপাশও যেন স্থির হয়ে যায়। নাম না জানা অনুভূতি তার মধ্যে কাজ করতে থাকে। কেন সেটা হচ্ছে সেটা সে নিজেও জানে না। কিছুক্ষণ দুজনে সেখানে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে থাকে। তারপর ব্যক্তিটার ফোনে SMS আসতেই সে ফোনের দিকে তাকিয়ে মুন্নিকে পাশ কাটিয়ে চলে যায়। মুন্নিও আশ্রমের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর মুন্নি বাড়ি ফিরে আসে এবং রুমে বসে ভাবতে থাকে একটু ওকে ঘটে যাওয়া ঘটনার কথা। আর যতই সেটা ভাবছে ততই তার অস্থির লাগছে। আসলে মুন্নি গিয়েছিল তার পিসির বাড়ি, কাছেই, আর সেখানে গিয়ে এই কাণ্ড হয়েছে। ও আনমনি বলে উঠল, কে ওই ব্যক্তি? আগে তো কখনো দেখিনি। সে যাই হোক, মায়ের কাছে জেনে নেবো। এখন ঘুমাচ্ছে বড় কিছু নয়। আবার সকালে টিউশন আছে, তাড়াতাড়ি উঠতে হবে কিনা। এই ঘটনার পর 1টা বছর কেটে গেছে। এর মধ্যে সে জেনেও নিয়েছে ব্যক্তিটাকে, তার নাম কি। তার নাম রনি, এবং তার সঙ্গে দেখাও হয়েছে কয়েকবার, কিন্তু কোনোদিন কথা হয়নি। যখনই দেখা হতো ওই চোখাচোখি, ব্যাস, এতেই সীমাবদ্ধ। একদিন রাতে শুয়ে শুয়ে ফোন দেখছিল মুন্নি। হঠাৎ করে ওর ফোনে SMS এলো একটা অজানা নাম্বারে। SMSটা এমন, হ্যালো মুন্নি বলছিস? কে এখন SMS করলো? আর আমার নামও জানে। কেউ চেনা ব্যক্তি নাকি? আবার SMS ঢুকলো, আমি রনি বলছি, কেমন আছিস? এবার মুন্নি রিপ্লাই দিল, ও আচ্ছা, বলো, কিছু বলবে? আবার উল্টো পিঠ থেকে মেসেজ এলো, না, তেমন কিছু না, এমনি SMS করলাম। ভালো আছিস তো? মুন্নি রিপ্লাই করলো, ভালো আছি। আচ্ছা, এখানে বলে রাখি, রনি হলো মুন্নির পিসির ননদের ছেলে। তাই মুন্নির তো পিসির বাড়ি আসা যাওয়া লেগেই থাকে, সেই সূত্রেই তার সাথে সাক্ষাৎ। এরকম করে তাদের মধ্যে কথা হয়, তাই নিজেদের মধ্যে ফ্রিও হয়েছে অনেকটা। তাও ওই ফোনের মধ্যে, সামনাসামনি থাকলে বেশি কথা হয় না। কথাবার্তায় বুঝতে পারে মুন্নি যে তার আগে কোনো একটা প্রেমিকা ছিল, কিন্তু মুন্নি যতবারই সেটা নিয়ে কথা বলে ততবারই কথাটা গড়িয়ে দেয় অন্য প্রসঙ্গ নিয়ে। তাই মুন্নিও ভদ্রতার খাতিরে আর কিছু জিজ্ঞাসা করতো না। কিন্তু মুন্নি এখন বুঝতে পারে প্রথম যেদিন ওয়াশরুমের সামনে দেখা হয়েছিল সেদিন ওটা রনির প্রেমিকারই SMS এসেছিল। সেও জানতে পারে যে কয়েক মাস পর তাদের ব্রেকআপ হয়। মুন্নি প্রথম যেদিন রনিকে দেখেছিল সেদিনকে তার মনে এক অনুভূতির সৃষ্টি হয়েছিল, সেটা সে নিজেও জানে না, কিন্তু এখন সে বুঝতে পারছে সেই অনুভূতিটা আজ দুর্বলতায় পরিণত হয়েছে। আবার এও মাঝে মাঝে মনে হয় রনিও যেন তার উপর হয়তো একটু হলেও দুর্বল হয়েছে। তার কথাবার্তায়, আচার আচরণে, ব্যবহারে তাই প্রকাশ পায়। কিন্তু কেউ আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারেনি, হয়তো আত্মীয় হওয়ার কারণে। রনি বা মুন্নি দুজনই একে অপরকে কিছু আর বলে উঠতে পারে না, আর পারবে কিনা জানা নেই। হয়তো ওই অজানা অনুভূতি নিয়ে তারা কাটিয়ে দেবে।